দেখুন, জামালপুর ব্লকে আমরা যখন এর আগে বৃষ্টিটা হয়েছিল তখন আমাদের প্রায় সার্বিক জামালপুর ব্লকে প্রায় ৬,০০০ হেক্টর জমি জলের তলায় ছিল। কিছু জেগেছে, কিছু ক্ষতিগ্রস্ত হবে এবং সার্বিক আমাদের জামালপুর ব্লকে প্রায় ৩০০রও বেশি ঘর, তার মধ্যে কিছু ঘর পড়ে গেছে, কিছু দেওয়াল পড়েছে, কিছু এমন আছে তারা হয়তো চালাঘরে তারা হয়তো টালি হয়ে গেছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম কিছু হয়েছে। তো এখন পর্যন্ত দামোদরের যা জল আছে সেই ক্ষেত্রে আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। যদি দামোদরের জল বাড়ে তাহলে প্রায় ৬টা অঞ্চল প্লাবিত হবে এবং সবথেকে ক্ষতিগ্রস্ত হবে ৩০ থেকে ৩৫টা গ্রাম। এখন পর্যন্ত দামোদরের যে পরিস্থিতি আছে তাতে এখন কিন্তু খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো নদীর চরে কিছু মানুষ ছিল, তাদেরকে তুলে আমরা স্কুলে রেখেছি। আর জামালপুর ২ নম্বর অঞ্চলের ডাঙ্গা কানকোসা এলাকায় ওখানে কিছু জলের সময় কিছু গ্রাম জলের সঙ্গে একটা মিশে গিয়েছিল, সেখান থেকে তুলে আমরা কিছু ক্লাবে রেখেছিলাম। তাদের কিছু খাওয়া দাওয়ার রাত্রে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছিলাম, শুকনো খাবার কিছু দিয়েছিলাম এবং আমরা প্রায় ৩০০-৩৫০ আমাদের তিরপল, সেই তিরপল গোটা ব্লকে আমরা প্রত্যেকটা আমাদের দলীয় এর থেকে বিধায়কের কোটায় আমরা সেটা প্রত্যেকটা অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান হাতে তুলে দিয়েছি, যাতে এলাকার কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত এবং অসহায় অবস্থা যেন না হয়। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সার্বিক আমাদেরকে নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা জনপ্রতিনিধি প্রত্যেকটা গ্রামে আমাদের পঞ্চায়েতের সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্যা, উইংসের সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সকলে মিলে তারা প্রত্যেকটা গ্রামেই কিন্তু অ্যালার্ট আছে। যদি কোনো সমস্যায় আমাদেরকে জানালে তৈরি করে সেই ব্যবস্থাটা আমরা নেব।